হ্যালো বন্ধুরা, আজ 11 জুলাই এবং দক্ষিণবঙ্গে আজ আবহাওয়ার উন্নতি ঘটেছে এবং বৃষ্টির পরিমাণ কমবে আগামী 48 ঘন্টা। এবং আজ সারাদিন দক্ষিণবঙ্গে কোথাও হালকা কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে এবং আজ রোদ ঝলমলে আকাশ গেছে দক্ষিণবঙ্গে এবং 48 ঘন্টায় বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কমবে। রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা বা বাঁকুড়া আশপাশের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে। এবং 13 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়বে। 13 তারিখ 14 তারিখ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হবে, 2-1 পশলা। বৃষ্টি সব জায়গায় সমান হবে না, আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল এবং দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে 13 তারিখ এবং 14 তারিখের দিকে। এবং একটি নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে 24 তারিখের দিকে। একটি নিম্নচাপ তৈরি হবে আমাদের বাংলাদেশের উত্তর ভাগের দিকে। এটি 25 তারিখ গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এটা 5টার দিকে বিকেল আমাদের বাংলাদেশের ঢাকার দিকে অবস্থান করবে এবং রাত 12টার দিকে আমাদের বরিশাল হয়ে এটি আমাদের দক্ষিণবঙ্গের উপর প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, বিশেষ নোয়াখালীর দিকে। এছাড়াও আমাদের বহরমপুরের দিকে, দমকলের দিকে প্রবেশ করবে রাত 12টার দিকে। এর ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে রাজশাহীর দিকে বাংলাদেশে 50 থেকে 54 কিলোমিটার বেগে এবং কলকাতা আশপাশে 30 থেকে 40। আর দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং এই নিম্নচাপটির প্রভাবে ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে। প্রবল বৃষ্টিপাত হবে ভারী থেকে অতি ভারী, বিশেষ করে রাতের দিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। আর রাত্রে ঠিক 2টো থেকে 3টের মধ্যে উপকূলবর্তী অঞ্চলে বিক্ষিপ্ত হালকা ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে হলদিয়া, কোলাঘাট এইদিকে কলকাতার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। খড়গপুরের দিকে হবে, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগের দিকে হবে। এছাড়াও আমাদের কলকাতার আশপাশে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমাদের উপকূলবর্তী অঞ্চল বিশেষ করে নামখানা এবং ফেজারগঞ্জের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং কোনটার দিকে হবে, দীঘার দিকে হবে, জলেশ্বরের দিকে হবে। এছাড়াও আমার জয়নগরের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। আরামবাগের দিকে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ধমানের দিকে হবে, পুরুলিয়ার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সিউড়ির দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং রাতে উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে শিলিগুড়ির দিকে হালকা থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এছাড়া ধূপগুড়ির দিকে হবে এবং জলপাইগুড়ির দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতে। এবং রাতে আমাদের মধ্য ভারতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং ধানবাদের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে। বাংলাদেশের চিটাগংয়ের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে ভোরের দিকে। বরিশালের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। কলাপাড়ার দিকে বিক্ষিপ্ত ভারী, লালমোহনলালের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। মতিহাটের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং কালকে দুপুর 1টার দিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হলো 4-5টি জেলাতে। কোথাও কোথাও 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে খড়গপুরের দিকে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কোলাঘাটের আশপাশে ভারী থেকে অতি ভারী, দুর্গাপুরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, কেটোয়ার দিকে, জামশেদপুরের দিকে, চাকুলিয়ার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আরামবাগ, কোলাঘাট, কলকাতা, চন্দননগর এইদিকে খড়গপুরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। হলদিয়া, এদিকে গঙ্গাসাগরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে, বিশেষ করে খুলনার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। বরিশালে আসা হবে, এইদিকে ঢাকার দিকে হবে, দেওঘর, ধানবাদের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। রাজশাহীর দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ডের দিকে প্রবল বৃষ্টিপাত হতে চলে কালকে দুপুরবেলার দিকে। কাল দুপুরে ভারী বৃষ্টিপাত হবে আমাদের গ্যাংটকের দিকে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি আমাদের ভুবনেশ্বরের দিকে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়দ্বীপের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। পুরীর দিকে আশপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2-1 পশলা। কাল দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কালকে বিকেল বেলার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং ভোরের দিকে কালকে বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। ঢাকার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে কাল রাত 1টার দিকে। রাজশাহী, ময়মনসিংহের দিকে হবে, কুমিল্লার দিকে হবে, সিলেটের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। কাপাসিয়ার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এই দিকে লাখাইয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিরাজগঞ্জের দিকে, নাগরপুরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত হবে কাল রাতের দিকে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এদিকে শ্রীরামপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কোচবিহারের দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এই দার্জিলিং এবং গ্যাংটকের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকে আলিপুরদুয়ারে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে রাতের দিকে। এবং কাল ভোরের দিকে উপকূলবর্তী অঞ্চলে বিক্ষিপ্ত ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে হলদিয়ার দিকে ভারী থেকে অতি ভারী হতে পারে 2-1 পশলা, যদি স্থানীয়ভাবে মেঘ ওঠে। নামখানার দিকে বিক্ষিপ্ত ভারী হবে, ফেজারগঞ্জের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, হলদিয়ার দিকে বিক্ষিপ্ত ভারী সম্ভাবনা রয়েছে। এবার বাংলাদেশে কাল থেকে ভোরের দিকে বিক্ষিপ্ত থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী, কলাপাড়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতেও পারে।
এবং 13 তারিখের থেকে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়বে। 14 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে। 14 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শিলিগুড়ির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, দার্জিলিংয়ের দিকে হবে, এছাড়া জলপাইগুড়ি ধূপগুড়ির দিকে হবে, আলিপুরদুয়ার কোচবিহার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও আমাদের পুরুলিয়ার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। কৃষ্ণনগরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কারান দিকের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। মিনাপুরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। হরিশ্চন্দ্রপুরের দিকে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মালদার দিকে হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ধানবাদের দিকে, দেওঘরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের দুর্গাপুরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এইদিকে শিউড়ির দিকে হবে, কেটুয়ার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পুরুলিয়ার আশপাশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এইদিকে বড়োকোর দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। আরামবাগের দিকে হবে, চন্দননগরের দিকে হবে, কলকাতা খড়গপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এই যে কলকাতা হলদিয়ার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে সোমবার ভোরে, এবং হলদিয়ার দিকে, কোনটার দিকে, দীঘা, বেলদার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। নামখানার আশপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, খড়গপুর হবে, জলেশ্বরের দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে ভুবনেশ্বরের দিকে, কামাখ্যানগরের দিকে। এছাড়া পারাদ্বীপের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। দমকার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। নিম্নচাপটির প্রভাবে একটি ঘূর্ণাবর্ত হতে পারে সোমবারের দিকে। এবং 24 তারিখের দিকে একটি ভারী নিম্নচাপ হতে পারে। 25 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বাংলাদেশে, বিশেষ করে কুমিল্লার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। ঢাকা, বরিশাল, খুলনার দিকে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হবে। যশোরের দিকে হবে, এদিকে ফরিদপুরের দিকে হবে, এইদিকে আমাদের মতিরহাট হবে, বরিশাল, ফিরোজপুরের দিকে হবে, লালমহলের দিকে হবে, কলাপাড়ার আশপাশে হবে। এদিকে কলকাতার দিকে বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের। বিশেষ করে রাতের দিকে শুক্রবারে 25 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। দুর্গাপুরের দিকে হবে, শিউড়ি, কেটুয়া, এদিকে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, হলদিয়া, খড়গপুরের দিকে, গঙ্গাসাগরের দিকে, হলদিবাড়ির দিকে, জলেশ্বরের দিকে বিক্ষিপ্ত থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হবে। 24 তারিখ থেকে 25 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে। এর পাশাপাশি আমাদের উড়িষ্যাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে ভুবনেশ্বর, কামাখ্যানগরের দিকে হবে, এদিকে পারাদ্বীপের দিকে হবে, পুরীর আশপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। চন্দ্রবালির দিকে বিক্ষিপ্ত ভারী হবে, ভদ্রকের দিকে হবে, সরোতে হবে। হ্যালো বন্ধুরা, দক্ষিণবঙ্গের আকাশে মেঘ উঠতে শুরু করতে রাতের দিকে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। পুরুলিয়ার দিকে হবে, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, কেটুয়া, এদিকে নোয়াখালীর দিকে, শান্তিপুরের দিকে, বর্ধমান, আরামবাগ, এদিকে চাকরিলের দিকে হবে, এদিকে খড়গপুর, কোলাঘাট, চন্দননগর, কলকাতার আশপাশে এবং হলদিয়ার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গে 13 তারিখ এবং 14 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 13 তারিখ এবং 14 তারিখ। বন্ধুরা, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আজকে 11ই জুলাই এবং আইএমডি নিউজ বুলেটিনটি বিকেল 4:34 প্রকাশিত করেছে। যাতে বলা হয়েছে যে আমাদের দীঘার উপর দিয়ে একটু বর্ষা অক্ষরেখা বয়ে গেছে দীঘার উপর দিয়ে, এবং আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে। বিশেষ করে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে মধ্য ভারতের দিকে এবং উড়িষ্যার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 11 তারিখে রাতের দিকে ইস্ট রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের দিকে, এবং ভারী বৃষ্টিপাত হবে বিহার, ছত্তিশগড়, কোস্টাল কর্ণাটক, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, মধ্য মহারাষ্ট্র, উড়িষ্যা, উত্তরাখণ্ড অ্যান্ড ওয়েস্ট রাজস্থানের দিকে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আন্দামান নিকোবর আইল্যান্ড, বিহার, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিরগিট বাস্তার, মুজাফরহাট, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট মধ্যপ্রদেশ, ওয়েস্ট রাজস্থানের দিকে। এবং কালকের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে মধ্য ভারতের দিকে। কালকের 12 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ইস্ট রাজস্থান, মধ্যপ্রদেশে, এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 2-1 পশলা আসাম, মেঘালয়, ছত্তিশগড়, কোস্টাল কর্ণাটক, গুজরাট এবং আমাদের হিমাচল প্রদেশ, কেরালা, মাহে, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড আর ওয়েস্ট রাজস্থানের দিকে। এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিলগিট বাস্তার, মুজাফরহাট, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট মধ্যপ্রদেশ, ওয়েস্ট রাজস্থানের দিকে। এবং কালকের 13 তারিখের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে আমাদের উত্তরবঙ্গের দিকে এবং মধ্য ভারতে ভারী বৃষ্টিপাত হবে। 13 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ইস্ট রাজস্থান, মধ্যপ্রদেশের দিকে, এবং ভারী বৃষ্টিপাত হবে আসাম, মেঘালয়, ছত্তিশগড়, কোস্টাল কর্ণাটক, গুজরাট স্টেট এবং হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর,
মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা এবং উত্তরবঙ্গে, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, উত্তরাখণ্ড, ওয়েস্ট রাজস্থান অ্যান্ড ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বিহার, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিলগিত বালতিস্তান, মুজাফরবাদ, ঝাড়খণ্ড, উড়িষ্যা অ্যান্ড ওয়েস্ট রাজস্থানের দিকে এবং 14 তারিখের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে এবং পূর্ব ভারতেও ভারী বৃষ্টিপাত হবে, পশ্চিম ভারতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 14 তারিখে ইস্ট রাজস্থান আর ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে এবং ভারী বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ছত্তিশগড়, কোস্টাল, কর্ণাটক, ইস্ট মধ্যপ্রদেশ, গুজরাট, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিলগিত বালতিস্তান, মুজাফরবাদ, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম অ্যান্ড ত্রিপুরা, উড়িষ্যা, উত্তরাখণ্ড, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম, ওয়েস্ট রাজস্থান অ্যান্ড ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বজ্রবিদ্যুৎ সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিলগিত বালতিস্তান, মুজাফরবাদ, ঝাড়খণ্ড, উড়িষ্যা অ্যান্ড ওয়েস্ট রাজস্থানের দিকে এবং আমাদের আসামেতে এবং মেঘালয় আজকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং 12 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে আসামের দিকে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে 17 তারিখ অবধি 12 তারিখে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে আজকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 13 তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 13 তারিখ থেকে 16 তারিখ অবধি এবং 17 তারিখ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কালকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 16 তারিখ, 17 তারিখ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে 11 তারিখ এবং 12 তারিখ, 13 তারিখ এবং 14 তারিখ ভারী বৃষ্টিপাত হবে এবং 15 তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং ঝাড়খণ্ডের দিকে আজকে বিক্ষিপ্ত ভারী কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হবে 12 তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং 13 তারিখ থেকে 15 তারিখ অবধি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।